যে পরিমাণে গরম পড়তেছে আর এই গরমের মধ্যে আমরা আজকে যাব প্রশান্তির খোঁজে। আপনারা হয়তোবা বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা ইউটিউব ব্লগ শেয়ার করব। অনেকদিন পর ইউটিউবের জন্য ব্লগ শুট করতে যাচ্ছি। আজকে যাচ্ছি দ্বীপে গোসল করতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাসা থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি, আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি আর বাইরে আমার ছোট ভাইরা সব ওয়েট করতেছে। বাসা থেকে বের হয়ে পড়লাম। আমরা এখন যাবো কোথায়? জায়গার নাম কি? ঝলমলিয়া বাজার থেকে একটু ভিতরে। আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যাচ্ছি গোসল করার জন্য। আর গোসল করা বলতে আমরা ডিপে গোসল করতে যাচ্ছি। আর ডিপ মানে পানির ডিপ। আমাদের এরিয়াতে পানির ডিপ নাই, যার কারণে আমরা অনেক দূরে যাচ্ছি ডিপে গোসল করার জন্য। পানির ডিপ মূলত হলো গ্রীষ্মকালে যখন মাঠে পানি থাকে না, তখন এই ডিপের সাহায্যে পুরো মাঠে পানি দেওয়া হয়। বাইক নিয়ে ছোট ভাইদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম পানির ডিপে গোসল করতে। অনেকদিন থেকে প্ল্যান করছিলাম, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। আর এই লাইফে ফার্স্ট টাইম আমি আজকে ডিপে গোসল করব। বাড়ি থেকে জামা কাপড় নিয়ে বের হয়েছি, কজ গোসল করলে তো ভিজে যাবো, যার কারণে এক্সট্রা করে জামা কাপড় নিয়ে নিছি। আমাদের বাড়ি থেকে ঝলমলিয়া বাজার প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মতো। এখান থেকে আরো কিছুটা পথ ভেতরে আসতে আমরা পেয়ে গেলাম ডিপের সন্ধান। আর আমরা এখন এই ডিপেই গোসল করব। কিন্তু এত দূরে এসেও আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে এখানে এসে দেখি ইলেকট্রিসিটি নাই। সবাই এখানে ওয়েট করছে কখন ইলেকট্রিসিটি আসবে আর আমরা এখানে গোসল করব। ওই যে একটা কথাই আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। তো আমার সাথে হয়েছে ব্যাপারটা এরকম। এত দূরে প্ল্যান করে আসলাম আর এসে দেখি ইলেকট্রিসিটি নাই। আর কখন যে ইলেকট্রিসিটি আসবে নিজেও জানি না। এখন এরা বলতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতে পারে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করছিলাম, টিকটার উঠেলাম। আর এই এলাকা ছেলেপেলের কাণ্ড কারখানা দেখেন, একটা ছেলেকে ধরে নিয়ে আসছে ওর সাথে প্র্যাঙ্ক করবে। যাই হোক, অনেকক্ষণ যাবত ওয়েট করার পর দেখি ইলেকট্রিসিটি চলে আসলো আর ডিপটা ওপেন করে দিল। এই যে দেখতেই পাচ্ছেন কি দ্রুত পানি বের হচ্ছে। তো আমি ফার্স্ট এখান থেকে একটু পানি খেয়ে নিলাম। আর এই পানিটা এত বেশি ঠান্ডা ছিল, মানে একদম বরফের মতো হাত পা কাঁপতেছে পানির মধ্যে পা দেওয়ার পর। যাই হোক, আমরা এখন গোসল করবো, কজ অনেকটা পথ পাড়ি দিয়ে আসছে এখানে। ছোট ভাইয়েরা অলরেডি গোসল করতে শুরু করে দিয়েছে। দেখেন ওরা কেমনই আর কি করে। সত্যি বলতে এই ডিপের পানিতে গোসল করার পর এক অন্যরকম প্রশান্তি লাগছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন এখানে অনেক ময়লা জমে আছে। ময়লা জমে থাকলেও পানিটা কিন্তু অনেক স্বচ্ছ ছিল। এই ডিপটি স্টার্ট করে দিয়েছে 1 ঘন্টার জন্য। আমরা প্রায় 40 মিনিট গোসল করতে দেখি কারেন্ট চলে গেল। কি আর করার, গোসল করার শক্ত মিটছে। অনেকদিনের ইচ্ছা ছিল এই ডিপে গোসল করার। টাওয়ালটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন ধুয়ে এটা দিয়ে আমি মাথাটা মুছে নিব, না হলে আবার যে পরিমাণে ঠান্ডা পানি, বাপরে বাপ, এটা যদি বসে যায় এমনি জ্বর চলে আসবে। আমরা গোসল করা শেষ করে মাথা মুখ ভালো করে মুছে নিয়ে আমরা এখন চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। কিন্তু বাসায় যেতে নিয়ে আমাদের সাথে আবার অন্য একটা কাহিনী ঘটে গেল। রাস্তার মধ্যে যেতে যেতে দেখি একটা ইটভাটার পাশের পুকুরে অনেক ছেলে পেলে গোসল করছে। এটা দেখে তো আমারও ইচ্ছা হচ্ছিল এখানে গোসল করতে। আর সাথে তো ছোট ভাইরা আছে আমাকে ইন্সপায়ার করার জন্য। যেই বলা সেই কাজ, এখানে এসে কিছু ড্রোন শুট নিয়ে নিলাম। আর আমরা এখন পুকুরের মধ্যে গোসল করছি। যদিও বা আমি সুইমিং পারি না, কিন্তু এখানে গোসল করার শখ আমার কখনোই কমবে না। শখের কাছে কোনো ভয় যেন আর বাধা দিতে পারে না। যাই হোক, এখানকার ছেলেপেলেদের সঙ্গে অনেক মজা করলাম, অনেক গোসল করলাম। আমি তো ব্লগ করতেছি, আমার ভিডিও করা আমার ক্যামেরা দেখে ওরা তো হেব্বি খুশি হয়ে গেছে। কেমন লাগলি তোমারে বলো? ভালো লাগছে? সরো। টাটা। ওকে, যাও। আমাদের মুদ্রা সিস্টেম কি? আমাকে তো ধরে একটু। তো দেখতেই পেলেন আমাদের গোসল করা শেষ। আমরা এখন এখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমরা কিন্তু অনেক এনজয় করছি, অনেক মজা করছি, আমাদের খুবই ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটার বেশি লং করতে চাই না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।